নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত শনিবারের ঘটনা নিয়ে বেশ কিছু বামপন্থী নেতা, অতি বামপন্থী নেতা, নকশাল, আরবান নকশাল, মাওবাদী ছাত্রদের যে ঘটনা সামনে এসেছে তা নিয়ে কিন্তু নিন্দার ঝড় উঠেছে শিক্ষা মহলে। শনিবার দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষামন্ত্রী আক্রান্ত হয়েছিলেন এই বামপন্থী, অতি বামপন্থী ছাত্রছাত্রীদের অঙ্গুলি হেলনে। ছবিতে প্রকাশ পেয়েছে সেদিন কি পরিমাণ বিশৃঙ্খলা এই অতি বামপন্থী নেতারা করেছিলেন। তার মধ্যমণি ছিলেন নকশাল নেতা ইন্দ্রানুজ রায়। তার বাবা পথে নেমেছিলেন, কারণ বাবা হিসেবে সন্তানের পাশে থাকাই যে কোনো বাবার কর্তব্য। যেভাবে অভয়ার মা বাবা তারা পথে নেমেছিলেন, তারাও বিচার চেয়েছিলেন, বলেছিলেন উই ওয়ান্ট জাস্টিস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়ও চাইছেন উই ওয়ান্ট জাস্টিস। রিজানুর রহমানের কেসের ঘটনা আপনাদের মনে রয়েছে। আজও রিজানুর রহমানের মা চোখের জল ফেলছেন, তার বিচার তারা এখনো পাননি। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটেছে তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠেছে। সিপিএম এর নেতারা তো চোখের জল ফেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ভিজিয়ে ফেলছেন। এই নীতিহীন তাত্ত্বিক নেতাদের, সাদা কালো নেতাদের চোখের জল কি একবারও স্বপ্নের জন্য পড়েছিল? যে স্বপ্ন একরাশ আশা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল। কয়েক বছর আগের ঘটনা, যেভাবে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল বলে তার পরিবারের অভিযোগ, তার বাবা মা আজও চোখের জল ফেলছেন। তাদের চোখের জলের কোনো মূল্য কি এই সিপিএম এর নেতারা দিতে পেরেছিলেন? সেদিন কেন পথেই সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম এবং বামপন্থী ছাত্রছাত্রীরা নামেননি? কারণ সেই ঘটনার নেপথ্যে কি পরোক্ষভাবে তারাই যুক্ত ছিলেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যে স্বপ্নের স্বপ্নভঙ্গ হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে তিনি নাকি পড়ে গেছিলেন, সেখানে অ্যাম্বুলেন্স পর্যন্ত পাওয়া যায়নি। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আজকে মাওবাদী নকশালদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। স্বপ্নের স্বপ্নভঙ্গের দায় কি এই সিপিএম এর নেতারা নেবেন? তার বাবা এতদিন পরেও আজও চোখের জল ফেলছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই নকশাল এবং মাওবাদীদের যে দাপাদাপি শুরু হয়েছে, তারপরেও সিপিএম এর নেতারা ক্ষমতার দম্ভে গণতন্ত্রের নির্বাচনে জয়লাভ করবেন বলে এই মাওবাদী নেতাদের সঙ্গেও হাত মিলিয়েছেন এই মোহাম্মদ সেলিমরা। এই ইন্দ্রানুজ রায়ের ফেসবুক প্রোফাইলে কি লেখা আছে? মাওবাদ জিন্দাবাদ, মাওবাদ অমর রহে। তাদের সঙ্গে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, সৃজন ভট্টাচার্যের এত মাখামাখি কেন? কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেদিন ঘটনার নেপথ্যে এসএফআই এর যারা ছাত্র নেতারা রয়েছেন, তারাই ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি পার্টি অফিসের, যেটি তার বিশ্ববিদ্যালয়ের পাশে রয়েছে। সেখানে শুক্রবার রাত্রে ব্লুপ্রিন্ট তৈরি করেছিলেন। কিভাবে তৈরি করেছিলেন এবং বেশ কয়েকটি সিসিটিভিকেও
শুক্রবার রাত্রে অকেজো করে দেওয়া হয়েছিল যাতে ঘটনার ছবি সামনে না আসে। এবং তারপরেও সিপিএম এর এই যে মুখপাত্র রয়েছে গণশক্তি, সেখানে একটি ছবি দেখা গেল, গাড়ির নিচে ইন্দ্রানুজ রায়। একটু বুদ্ধিমান মানুষ হলে ছবিটা ভালো করে দেখবেন, তাহলে পরিষ্কার হবে ফটোশপে কিভাবে ছবিটি বানানো। সে কথা থাক, আজকে যার একটি ভিডিও আপনাদের দেখাবো, বিবেকবান মানুষের চোখের জল নিশ্চয়ই পড়বে। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটিকে যেভাবে জনপ্রিয় করে তুলেছেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে নতুন নতুন পর্ব আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। অর্থাৎ এক অভাগা বাবার চোখের জলের কি মূল্য এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফেরাতে পেরেছেন? কি বলছেন স্বপ্নের বাবা, যার স্বপ্ন শেষ হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই কলঙ্কজনক একটা ঘটনার মধ্য দিয়ে? আপনারা শুনুন সেই স্বপ্নের বাবার কি প্রতিক্রিয়া, তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের শিক্ষা জগতের কলঙ্ক। আজকে যাদবপুরে যেসব ঘটনা ঘটেছে, কোন ভরসায় মানুষ তার সন্তানদের ওখানে পড়াশোনা করতে পাঠাবে? ওটা কি পড়াশোনা করার জায়গা না উচ্ছৃঙ্খলতার জায়গা? আজকে রাজ্যের মন্ত্রীর সঙ্গে ওখানে যে আচরণ হয়েছে, অন্যান্য তাদের সহপাঠীদের সঙ্গে যে আচরণ, মারপিট করা হয়েছে, আজকে প্রত্যেকের জীবন বিপন্ন। আজকে অধ্যাপকদের মারধর করা হয়েছে। আজকে এই উচ্ছৃঙ্খলতার বলি আমার সন্তান। আজকে যাদবপুরের এই উচ্ছৃঙ্খলতার জন্যই আজকে আমাদের সন্তানকে হারাতে হয়েছে। আজকে আমাদের প্রত্যেকটা দিন রাত আমাদের হাহাকার করে কাটাতে হচ্ছে। যাদবপুর আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে? এইসব উচ্ছৃঙ্খল ছেলে পেলে যা করছে, আবার যদি আমার সন্তানের মতো একটা সন্তান মারা যায়, তার দায় কে নেবে? অত্যন্ত বাংলার শিক্ষা জগতে যাদবপুর কলঙ্কজনক অধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ধিক্কার জানাই। এই ভদ্রলোকের বক্তব্য আপনারা শুনলেন, তার চোখে মুখে এখনো জল, বুকের ভেতরে একরাশ যন্ত্রণা, কারণ তার সন্তানকে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার জন্য পাঠিয়েছিলেন, কিন্তু এই নেতারা র্যাগিং করে সেই স্বপ্ন ভঙ্গ করে দিয়েছেন। তিনি আজও বিচারের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন। কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই খবরের শিরোনামে আসে হোক কলরবের নামে যে নোংরামি কলকাতার রাস্তায় এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণীর ছাত্রছাত্রীরা করেছেন, তা বাংলার মানুষ দেখেছেন, দেশের মানুষ দেখেছেন, গোটা ভারতবর্ষের মানুষ কিন্তু সেই ছবি প্রত্যক্ষ করেছেন। এত নোংরা, এত জঘন্য, এত কুৎসিত প্রচার এই বামপন্থী অতি বামপন্থীরা করেছেন, তা কিন্তু বাংলার মানুষ ভোলেনি। কি চাইছেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মাওবাদীদের আখড়া তৈরি করতে? সুজনবাবু, সেলিমবাবু, আপনাদের গণতন্ত্রে এত বড় চর থাপ্পড় সবই খেয়েছেন, তবু আপনাদের কি এখনো সম্বিত ফেরেনি? আপনারা এখনো অন্ধকলিতে ঘুরে বেড়াচ্ছেন। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্দ্রানুজ রায়ের বাবা, তারা কিন্তু এই সিপিএম এবং অতি বামপন্থী নেতাদের রাজনীতির কানাগলিতে আস্তে আস্তে প্রবেশ করছেন। যেভাবে আরজি করের নির্যাতিতার বাবা মাকে এই সিপিএম এর নেতারা অন্ধগলিতে প্রবেশ করিয়ে দিয়েছিলেন, তেমনি কিন্তু ইন্দ্রানুজ রায়ের বাবাকেও অন্ধগলিতে কি প্রবেশ করিয়ে দিলেন না? এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত জরুরি। যদি এই প্রতিবেদন সম্বন্ধে আপনাদের কিছু জানানোর থাকে,
আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এই প্রতিবেদন করতে করতে মানসিকভাবে অত্যন্ত পীড়াদায়ক হয়ে এই প্রতিবেদনটিকে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বপ্নের বিচারের আশায় আমরা আজও পথ চেয়ে আছি। শুভরাত্রি।